আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঢাকায় তো চলে আসছি, বাসায় চলে আসছি গত পরশু। তো গতকাল তো এসে সব গোছগাছ মানে বাসায় এলোমেলো থাকে, কোনো কিছু করতে পারি নাই, গোছগাছ করেছি। আর আজকে হচ্ছে বাজারে গেছি, বাজারে যেয়ে কী নিয়ে আসলাম সেগুলো আপনাদের একটু দেখাই। কি বাজার করে নিয়ে আসলাম, কারণ আমার হাজব্যান্ড বাজার করতে পারে না, সে বাজার করেও না, তারে বাজার করতে বললেও সে করে না। তো সকালবেলায় সে বের হয়ে গেছে, আমি সকালবেলায় নাস্তা টাস্তা করে তারপরে বাজারে গেলাম, গিয়ে দেখেন কি নিয়ে আসলাম হচ্ছে দুই ধরনের মাছ নিয়ে আসছি। একটা হচ্ছে ট্যাংরা মাছ আর হচ্ছে পাবদা। ট্যাংরাটা আজকে তো রান্না করব না, এগুলা টুটতে পারবো না। আর এই যে পাবদা মাছ নিয়ে আসছি, এই মাছটা রান্না করব। এটা কুটা সুবিধা এর জন্য যে আজকে মনে হয় যে ট্যাঙ্কি পানি থাকবে না, সকালে বলে গেছে যার মতো পানি ধরে রাখছি, পানি থাকবে না 2-3 ঘন্টা, সেজন্য মাছ কাটাকাটির। পাবদা মাছ তো সহজ কাটতে, এটা আমি রান্না করব। আর দেখেন কি ফাইন একটা লাউ নিয়ে আসছি, খুব সুন্দর একটা লাউ নিয়ে আসছি। আর হচ্ছে এটা হচ্ছে খেজুর, আর হচ্ছে মিষ্টি লাউ। আর যেহেতু এখন টমেটোর অনেক সিজন, টমেটো প্রচুর পাওয়া যায়, পাকা টমেটো 20 টাকা কেজি, এত সুন্দর সুন্দর টমেটো, সেগুলো 20 টাকা কেজি। সেজন্য ভাবলাম যে একটু সস বানিয়ে রাখি। তেঁতুল নিয়ে আসছি, আর এই যে ফ্রেশ ধনেপাতা, গাজর, এত কম দাম, 30 টাকা, মাত্র 30 টাকা কেজি, এখানে 1.5 কেজি আছে। তারপরে হচ্ছে আলু, আর হচ্ছে বেগুন 30 টাকা কেজি। কিছুদিন পরেই তো, কয়েকদিন পরেই, সপ্তাহখানিক পরে রোজার ধুম পড়ে যাবে, তখন তো বেগুনের অনেক দাম থাকবে। তো ঠিক আছে, আমি লাউটা হচ্ছে 60 টাকা, লাউও সস্তা হয়েছে, একদম কচি, 60 টাকা। ঠিক আছে, এখন দেখি কি রান্না করি। এগুলা কুটা বাছা করে নেই। খেজুরটা আগে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নেই। এখানে 1 কেজি খেজুরও কম দামি নিয়েছে, 400 টাকা নিয়েছে। ঠিক আছে, আমার বাজারগুলা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। খুব সুন্দর। আর ট্যাংরা মাছগুলো একদম তাজা, সেটা আমি যেহেতু করতে পারবো না, বাইরে রাখলেই তো হবে, নষ্ট হবে, সেজন্য ফ্রিজে রেখে দিয়েছি। শুধু পাবদা মাছটা আজকে রান্না করব। দেখেন কি ফাইন টমেটোগুলা, এটা গত সন্ধ্যায় কিনা হয়েছে। টমেটোগুলা দেখেন কি ফ্রেশ টমেটো, কি ফাইন টমেটো। এগুলো মাত্র 20 টাকা কেজি, এত সুন্দর সুন্দর টমেটো। এখন গোছগাছ করে রান্না শুরু করব। এটা হচ্ছে চাক যে বলে, মধু, যে চায় খেয়ে মধু বসে, মধু, সেইটা। ঠিক আছে, এখন আমি রান্না করি। আমার সব কিছু কাটা বাছা করে রান্না শেষ। দুপুরবেলা এখন আমি খেতে বসবো, কারণ এখন একা একা খেতে হবে, কারণ সাহেব হচ্ছে আজকে দুপুরে খেতে আসবে না। এই যে ভাত, এটাও আছে। আবার এই যে ভাবছি দুপুরবেলা আসবে, সাথে একটা মানুষ নিয়ে আসবে, এর জন্য ভাতটা আবার এই যে
নিয়েছি। আর আমার এই ডাইনিংয়ের মানে ভিতরে তো ওই কি বলে জানালা নাই, সেজন্য লাইট দিতে হয়। সব মনে হয় যে লাইট না দিলে অন্ধকার। আজকে রান্না হচ্ছে এই যে বেগুন ভাজি, তারপরে লাউ, আমি যে লাউটা আনলাম সেই লাউ, পাবদা মাছ দিয়ে লাউটা রান্না করছি দেখেন। তারপরে হচ্ছে টমেটোর সালাদ, আর হচ্ছে পাকা টমেটোর ভর্তা দেখেন। পাকা টমেটোর ভর্তা, পাকা টমেটোর সালাদ, বেগুন ভাজি, আর হচ্ছে লাউ দিয়ে পাবদা মাছ, সাথে আবার একটু আলু, তারপর হচ্ছে একটা টমেটো কেটে দিচ্ছি। আর হচ্ছে এই যে একটু গরুর মাংস ছিল সেইটা বের করছি, অল্প একটু গরুর মাংস ছিল ফ্রিজে, সেইটা এখন আমি বসে বসে খাবো। লাউটা এত টেস্ট হয়েছে, বিসমিল্লাহ, না খেলে বুঝতে পারবেন না। আর বেগুন ভাজি আমার সাহেবের অনেক পছন্দের, সেজন্য আমি প্রায়ই বেগুন ভাজি করি। যে বড় বড় গুল বেগুন, সেই বেগুন। সালাদ পছন্দ, আর হচ্ছে সবজি পছন্দ। আর মাংসটা খেতে পারে না, কারণ ওই যে দাঁতে একটু প্রবলেমের জন্য হচ্ছে মাংসটা কামড় দিলে দাঁতে একটু ব্যথা পায়, সেজন্য এটা কয়েকদিন ধরেই মাংসটা অ্যাভয়েড করে যাচ্ছে, কারণ খেতে কষ্ট হয়, সেজন্য আমিই বসে বসে খাই। এই জন্য একটু বের করে গরম করছি। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। আর এই টমেটোর ভর্তা, আপনি পাকা টমেটোর ভর্তা কে কী খেয়েছেন জানি না, আপনারা এইভাবে খাবেন। আমি একদিন আমার রেসিপিতে এই টমেটোর ভর্তাটা বানানো দেখাবো, দেখবেন অনেক খেতে অনেক টেস্ট। তো আমি এখন বসে বসে খাই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।